নেইমারের প্রত্যাবর্তন স্কটল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, আর সেই ম্যাচের ফলাফলে নির্ধারণ হতে পারে ব্রাজিলের পুরো নকআউটের যাত্রা। তাহলে রাউন্ড অফ 32 শেষ 16 এবং সেমিফাইনাল পর্যন্ত কারা হতে পারে তাদের প্রতিপক্ষ? ব্রাজিলের সামনে কি অপেক্ষা করছে সহজ পথ নাকি কঠিন পরীক্ষা? চলুন দেখে নেওয়া যাক ব্রাজিলের সম্ভাব্য রোড টু ফাইনাল। বর্তমানে সি গ্রুপে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে ব্রাজিল। আজ স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলে সেলেসাওরা প্রায় নিশ্চিতভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠবে, আর এখান থেকে শুরু হবে সেলেসাওদের আসল লড়াই। গ্রুপ চ্যাম্পিয়ন হলে ব্রাজিলের প্রতিপক্ষ হবে গ্রুপ এফ এর রানার আপ দল, অর্থাৎ ব্রাজিলের সামনে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে জাপান, নেদারল্যান্ডস কিংবা সুইডেনের মতো শক্তিশালী দল। কাগজে কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও নকআউটের কোনো ম্যাচই সহজ নয়। এক ভুলেই শেষ হয়ে যেতে পারে বিশ্বকাপের স্বপ্ন। ধরে নেওয়া যাক ব্রাজিল রাউন্ড অফ 32 জিতে গেছে, তাহলে শেষ হলে তাদের পরীক্ষা হবে আরো কঠিন। সামনে আসতে পারে গ্রুপ ই এবং গ্রুপ আই থেকে উঠে আসা শক্তিশালী দলগুলো। সেই তালিকায় রয়েছে জার্মানি, ফ্রান্স, নরওয়ে কিংবা আইভরি কোস্টের মতো শক্তিশালী প্রতিপক্ষ। অর্থাৎ ব্রাজিলের জন্য শেষ 16 ম্যাচটা হতে পারে ফাইনালের আগের ফাইনাল। কোয়ার্টার ফাইনালে গেলে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো। বিশ্বকাপ ইতিহাস বলে এই পর্যায়ে কোনো দলকে ছোট করে দেখার কোনো সুযোগই নেই। সব বাধা পেরিয়ে ব্রাজিল যদি সেমিফাইনালে পৌঁছায়, তাহলে ফুটবল বিশ্ব পেতে পারে এক স্বপ্নের লড়াই। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল, কলম্বিয়া এবং উরুগুয়ের মতো শক্তিশালী দল। প্রিয় দর্শক, একটিবার ভাবুন তো, নেইমারের ব্রাজিল বনাম মেসির আর্জেন্টিনা কিংবা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। সেমিফাইনাল হতে পারে পুরো টুর্নামেন্টের সবচেয়ে বড় লড়াই। তাই আজকের স্কটল্যান্ডের ম্যাচ শুধু 3টি পয়েন্টের লড়াই নয়, এই ম্যাচের ফলাফলে অনেকটা নির্ধারিত করে দিতে পারে ব্রাজিলের নকআউটের ভাগ্য। নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে সেলেসাওরা কি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পথ সহজ করে বেছে নিবে নাকি কঠিন হবে? দর্শক, আপনার মতে ব্রাজিল কতদূর পর্যন্ত এগোবে? ফাইনাল, সেমিফাইনাল নাকি তার আগেই বিদায় নেবে? আপনার মহা গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।